লাইফ প্ল্যান্টেরির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, অগাস্টের মাস, এখন অগাস্ট মাস আর কি। অগাস্টের কত তারিখ মনে করতে পারছি না। তো অগাস্টে দেখো খুব সুন্দর একটা কাচের জার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এটা কিভাবে তৈরি করেছি সেটা তো দেখিয়েছি ছোট রিলসে, আমার চ্যানেলে রয়েছে। আর আজ এসেছি ছাদে, ছাদ বাগানের বিভিন্ন গাছ তোমাদের সাথে শেয়ার করতে। এখানে রয়েছে হচ্ছে এই পথস, মানি প্ল্যান্ট আর জেব্রিনার কাটিংস। আর এই ছোট ছোট গাছগুলো যে পার্পল কালারের, এগুলো কিন্তু তেমন কিছু না, জাস্ট ফুলের গাছ, রাখলে সুন্দর লাগে তাই রেখেছি। এটা হচ্ছে কোনো রুটস গজাবে না। আর অ্যাকচুয়াল পাত্রটা হচ্ছে এই যে ওয়াটার প্রপাগেশন, খুব সুন্দর। যে কোনো পাত্রে, কাচের জারে বিশেষ করে এভাবে ওয়াটারের ভিতরে গাছ রাখলেই কিন্তু সুন্দর ডেভেলপ করে। আর এটাতে আমি ছোট ছোট স্টোন দিয়েছি, যে কারণে দেখতে আরও সুন্দর হয়েছে। কি ভালো লাগছে বলো। আজ ফটো সেশন করতে এসেছিলাম, ফটোশ্যুট অফ দিস কিউট লিটল জার। তো ভাবলাম যে না, একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলি, যেহেতু কষ্ট করে রোদের মধ্যে এসেছি ছাদ বাগানে। তো ছাদের মধ্যে আর কি, ছাদ বাগান বলতে বোঝাতে চাচ্ছি ছাদে যেসব গাছ রয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই জারটা তো আমি নিয়ে এসেছিলাম ফটোশ্যুট করার জন্য। সো এটাকে আগে রেখে নেই, এটাকে আগে রেখে একটা জায়গায়, তারপর তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করছি। যে এটার পাশেই রাখি। এই যে খুব সুন্দর, স্টার্টিংয়েই দেখাচ্ছি ছোট্ট বাগান বিলাস। ছাদ বাগানে কিন্তু বাগান বিলাস ভালো হয় গার্ডেনে, ব্যালকনি গার্ডেনের চেয়ে। খুব সুন্দর এরকম ফুল আমরা পাবো। এই দেখো ছোট্ট একটা গাছ, এটা কিন্তু আরও ছোট কাটিংস ছিল, কাটিংস থেকে গ্রো করা হয়েছে। আর তার সাথে ছোট্ট একটা এই যে পাশে স্পাইডার প্লান্ট লাগানো হয়েছে। আরও এই গাছটা এমনিতেই হয়, ছোট ছোট লাল ফুল হয় পর্তুলেকার মতো। সো এটাকেও লাগানো হয়েছে, এটা কিন্তু কেটে লাগালেই হয়ে যায়। আর এদিকে রয়েছে হচ্ছে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামের সাথে, সরি আমার একটু ঠান্ডা লেগেছে। আর এই যে সাথে রয়েছে হচ্ছে থাউজেন্ডস অফ মাদার। এটা বড় হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে এই রূপ ধারণ করে। তো কর্নার থেকে শুরু করি। এপাশে রয়েছে মেহেদি গাছ, মেহেন্দি পাতা, হাত রাঙানোর যে মেহেদি, তার সাথে নিচে রয়েছে লম্বা লম্বা এই যে ভিতরের দিকে থাউজেন্ডস অফ মাদার প্ল্যান্টস। আর এই পাশে রয়েছে করবি। আগের দিন শেয়ার করেছিলাম, করবির সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আজকে করবি গাছটাতে কোনো ফুল নাই, এটা পিঙ্ক কালারের, খুব সুন্দর করবি, টিপিক্যাল। এপাশে রয়েছে কচু গাছ। আর তার এপাশে রয়েছে, এটা কি গাছ কে কে বলতে পারে দেখি, অবশ্যই জানাবে কিন্তু যদি কেউ জানো। আমার মনে পড়ছে না নামটা। নিচে আরও দুটো পট রয়েছে, এদিকে রয়েছে পুঁই শাক। এপাশে আরও একটা সুন্দর বাগান বিলাস, তার ওদিকে রয়েছে অ্যালোভেরা, সাথে রয়েছে লাল রঙের তারা গাছ। এদিকে রয়েছে হচ্ছে অনেক অ্যালোভেরা। এদিকে বাচ্চা কাচ্চাতে ভরপুর হয়ে গিয়েছে, টইটম্বুর প্রচুর বাচ্চা কাচ্চা হয়েছে। এই যে সুন্দর এই স্পাইডার প্লান্টার, বাচ্চা কাচ্চার কোনো শেষ নাই, যেদিকে দেখছি সেদিকেই বাচ্চা কাচ্চা, প্রচুর বাচ্চা কাচ্চা। এগুলো নিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। মানে এখান থেকে এই যে চারা, দেখো এই চারাটা এখান থেকে জাস্ট আমি এভাবে চারাটা নিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা কিন্তু ওয়াটারও খুব সুন্দর গ্রো করে, ওয়াটার প্রপাগেশন যাকে বলে। তো ওয়াটার প্রপাগেশনও আমরা করতে পারি কিভাবে, এই যে এভাবে নিয়ে যদি আমরা রেখে দেই, এরকম ওয়াটারের মধ্যে সুন্দর সে রুট গজিয়ে যাবে, মানে ওয়াটার প্রপাগেশন হয়ে যাবে। কিনেছিলাম আমরা। তার পাশে ছিল হচ্ছে কাটা মুকুটের এই পাশে রয়েছে আরও কাটিংস বাগান বিলাসের। আর অনেক প্রচুর রোদ, দুপুরের রোদের জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে খুবই খারাপ অবস্থা হয়েছে। আর এখানে এইটা হচ্ছে আনারস, তার পাশে অনেক সুন্দর ছাদ ভর্তি করে ফুল হয়েছে যে গাছটা, সেটা হচ্ছে তারা গাছ। তারা গাছ মানে হচ্ছে এই যে টিপিক্যাল নয়নতারা। আর তার পাশে রয়েছে আরও অনেকগুলো গাছ, বড় একটা গাছ। সবচেয়ে বেশি গাছ রয়েছে হচ্ছে ওই পারে, ওই পাশ দিয়ে এই যে কচু গাছ রয়েছে, কচু গাছ প্রচুর লাগিয়েছে। নতুন সংযোজন হচ্ছে লেমন গ্রাস, আগের থেকে যেটা ছিল সেরকম। এই যে একদম হলুদ হয়ে গিয়েছে গাছগুলো, কিন্তু ফুলের কোনো কমতি নেই, একটুও কমতি নেই। দেখতে পাচ্ছ ভর্তি ভর্তি করে কি সুন্দর মুঠো মুঠো ফুল, অসম্ভব সুন্দর চমৎকার ফুল। তার ওই পাশে রয়েছে অ্যাডোনিয়ামের যে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো। কিন্তু এই যে নিচে এই জায়গাটাতে এত কাদামাটি শ্যাওলা যে আমি কাছে গিয়ে যে ছবি তুলবো সেটা পারছি না। এপাশে রয়েছে অরিগানো, প্রচুর পরিমাণে অরিগানো হয়েছে। তার সামনে রয়েছে লাল রঙের কি জানি ভুলে গেলাম। তার পাশে উপরে রয়েছে হচ্ছে পেয়ারা গাছ, ওই পাশে রয়েছে পেঁপে গাছ, তার এই পাশ দিয়ে রয়েছে আরও একটি গাছ। আর এই যে
আরেকটা স্পাইডার লিলি, তারও প্রচুর বাচ্চা কাচ্চা এখান দিয়ে ঝুলে ঝুলে রয়েছে, কোনো শেষ নাই বাচ্চা কাচ্চার, প্রচুর বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চার কোনো কমতি নাই। তো বাচ্চা কাচ্চা কীভাবে আমরা সেভ করতে পারি, জাস্ট শুধু এটা নিয়ে নিলেই হবে। এটা এভাবে নিয়ে এখান থেকে একটা বাচ্চা এভাবে নিয়ে এটাকে মাটিতেও লাগাতে পারি, আবার ওয়াটার প্রপাগেশনও করতে পারি। তো ওয়াটার প্রপাগেশন এখন দেখাচ্ছি, আর মাটিতে তো লাগিয়েছি সেটাও দেখাবো। খুব সুন্দর ছোট্ট একটা বাচ্চা গাছ আমাদের রয়েছে, যেটা হচ্ছে আমরা করেছি। চলো এদিকে রয়েছে, সো দেখাচ্ছি। আরও আমরা ছোট্ট কাটিংস করেছি, এই যে এখানে এই গাছটা রোদে রাখবো, এগুলো সব আমাদের গাছ, এটা রোদে রাখবো। না, এখানে রাখা যাবে না, এখানেই রাখতে হবে, এখানটা রাখি। বৃষ্টির জন্য এদিকে রেখেছিলাম, যে বৃষ্টি হলে তো শেষ হয়ে যাবে গাছটা, সেই কারণে। কিন্তু আজকে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, হয়তো বৃষ্টি হবে না, হলেও অসুবিধা নাই, হলেও ভালো। রোদ বৃষ্টি দুটোই গাছের জন্য খুব ভালো। তো এই যে পর্যাপ্ত রোদ যেন পায় সেখানে রেখে দিলাম। এবং বাকি গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এখানে বাচ্চা কাচ্চা ছিল, তার পাশে রয়েছে অ্যাডোনিয়াম, ছোট ছোট ওই যে ডেভিল প্ল্যান্ট, আর এই যেখানে আরও একটি গাছ ছোট্ট এই যে মাটিতে লাগানো হয়েছে স্পাইডারের বেবি স্পাইডার। কলমি শাক এখানে লাগানো রয়েছে, পুঁই শাক। এদিকে এই ঝুড়িটা ক্যারেটের মধ্যেও কিন্তু উস্তা গাছ, তারপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে পুঁই শাক খুব সুন্দর ঘুড়ির উপর দিয়ে বেয়ে হয়েছে, দারুণ সুন্দর চমৎকার হয়েছে। আর এর পাশে রয়েছে আরও অনেকগুলো অ্যালোভেরা। এটা হচ্ছে তেজপাতা গাছ, কে দেখেছো অবশ্যই জানাবে। এটা হচ্ছে তেজপাতা, শুকিয়ে যায়, যখন শুকিয়ে গেলে আমরা খাই, আর গাছ থাকলে কিন্তু এরকম কচিটা খাওয়া যেত। আর অনেক গাছপালার অনেক কাপড় চোপড় নাড়া রয়েছে, যেহেতু ছাদ, কয়েকদিন ধরে বৃষ্টি। এখানে অনেক অ্যালোভেরা, পার্পেল হার্ট রয়েছে, অনেক মাদার অফ থাউজেন্ডস রয়েছে, মাদার অফ থাউজেন্ডে ভরপুর, কোনো কমতি নাই, মাদার অফ থাউজেন্ড একদম ভরে রয়েছে প্রচুর পরিমাণে। তার এই পাশে রয়েছে আম গাছ, আরও রয়েছে পাথরকুচি পাতা রয়েছে, এই যে পাশে নিম গাছ আর আম গাছ, পেঁপে গাছ। ছাগান হলেই কিন্তু আম গাছ পেঁপে গাছ সাধারণত মানুষজন করে, সো সেটাই হয়েছে এখানে। এই যে এখানে আমাদের ছোট্ট পাত্রটাকে আমরা রেখেছি, তো নিয়ে যাব, দেখা যাক কালকে কি হয়। আজকে খুব সুন্দর লাগছিল, এই জন্য ওকে রেখেছি এখানে, যেন রোদ পাওয়ার জন্য। এপাশে রয়েছে পেয়ারা গাছ, লেবু গাছ, যথারীতি অনেক ফুলের গাছ। পুরোটাই আপনাদেরকে দেখিয়েছিলাম আগের দিন, তো আজকেও দেখাই দিলাম এক ঝলক, যে 1 মাস পরে গাছপালাগুলোর কি অবস্থা। সো এই হচ্ছে অবস্থা। আরও প্রচুর গাছ ছিল, এখানে 3 জনের বাগান ছিল, একজনের গাছপালা নিয়ে গিয়েছে। সো আশা করছি আজকের ছাদ বাগানটাও আপনাদেরকে ভালো লেগেছে, এবং ছাদে কী কী গাছ রাখলে কেমন হয়, কিভাবে কি করা যায়, সেটাই কিন্তু আপনারা মোটামুটি আইডিয়া পেলেন। এবং আশা করছি আপনাদের যদি ছাদ থাকে, ছাদ এবং বড় জায়গা থাকে, অপশন থাকে ছাদ বাগান করার, তাহলে অবশ্যই গাছ লাগাবেন এবং আমাদের সুন্দর এই পরিবেশটাকে বাঁচিয়ে তুলবেন। হ্যাপি গার্ডেনিং।